আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চাকরির পরীক্ষায় প্রায় প্রতি চাকরির পরীক্ষাতেই একটি প্রশ্ন আসে, যেমন নিচের কোনটি দেশি শব্দ, বা নিচের কোনটি বিদেশি শব্দ, বা নিচের কোনটি রূঢ়ি শব্দ, বা নিচের কোনটি যোগ রূঢ় শব্দ। আমি আজকে আপনাদের সামনে দেশি শব্দ, রূঢ়ি শব্দ আর যোগ রূঢ় শব্দ কোনগুলো সেগুলো উপস্থাপন করব। ইনশাল্লাহ আপনারা এইভাবে মুখস্থ করলে আর কোনো দিন ভুলে যাবেন না, এবং এখান থেকে প্রশ্ন আসলে একটি নম্বর পাওয়া খুব সহজ হবে আশা করা যায়। তো যাই হোক, আমি প্রথমে বলবো দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে কুলা, কুড়ি, সুলা, চাউল, সাগর, ডাগর, ডাব, ডিঙ্গা, খোকা, খুকি, খোপা, বোকা, বোবা, চাঙ্গা, ঝিঙ্গা, ঝাঁটা, চোঙ্গা, টোপর, ঢেকি, ধুতি, মই, গঞ্জ। আচ্ছা, আপনারা যদি এই শব্দগুলো জানেন তাহলে ভালো, আর যদি না জানেন তাহলে আপনারা নোট করে রাখতে পারেন। এখান থেকে কিন্তু সচরাচরই একটা প্রশ্ন আসে। আচ্ছা, তো যাই হোক, দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে কুলা, কুড়ি, চুলা, চাউল, সাগর, ডাগর, ডাব, আচ্ছা, ডিঙ্গা, খোকা, খুকি, খোপা, বোবা, বোকা, চাঙ্গা, ঝিঙ্গা, ঝাঁটা, চোঙ্গা, টোপর, ঢেকি, ধুতি, মই, গঞ্জ। এগুলো হচ্ছে দেশি শব্দ। আবার রূঢ়ি শব্দ হচ্ছে প্রবীণ, হস্তি, গবেষণা, সন্দেশ, বাঁশি, তৈল। রূঢ়ি শব্দ প্রবীণ, হস্তি, গবেষণা, সন্দেশ, বাঁশি, তৈল। যোগরূঢ় শব্দ পঙ্কজ, মহাযাত্রা, রাজপুত, জলধি। এটা কিন্তু অনেক চাকরির পরীক্ষাতে আসে। পঙ্কজ এটা কোন ধরনের শব্দ? যোগরূঢ় শব্দ, অথবা নিচের কোনটি যোগরূঢ় শব্দ দেয়া থাকে পঙ্কজ। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।